কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বক্তব্যের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ওসমান হাদির উপর গুলির ঘটনা দুঃখজনক এবং জঘন্য। ইনকালাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। দেশ একটি সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, একটি দল বা গোষ্ঠীর এদেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে, এমন মন্তব্য করেন তারেক রহমান। যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, দল ছোট বড় বিষয় না, যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।